আজকে আমরা পার্সন শিখবো, ঠিক আছে? আচ্ছা তুমি বলো তো পার্সন কতগুলো? কি কি? আই, উই, ইউ, হি, শি, দে, ইট, নাউন। নাউন, এখানে প্রোনাউন 7টা, তার সাথে নাউন অ্যাড হয়ে 8জন পার্সন হয়েছে, ঠিক আছে? এবার দেখো এটা মনে রাখাটা একটু কঠিন, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, কিন্তু তোমাকে আমি একটা সহজ বুদ্ধি মানে সহজভাবে বোঝাচ্ছি। আচ্ছা, এবার 8জন পার্সন তো, এবার এই 8জন পার্সন মানে পার্সনের মধ্যে একদিন পরীক্ষা নেওয়া হলো। পরীক্ষা নিলে কি হয়? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। রেজাল্ট বেরোয়, তার মধ্যে কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, তাই তো? এবার তার মধ্যে পরীক্ষা হয়েছে, এবার 2জন ফার্স্ট হয়েছে, 1জন সেকেন্ড হয়েছে, বাকি 5জন থার্ড হয়েছে। এবার তুমি বলো তো ফার্স্ট কে কে হয়েছে? আই আর উই। আই আর উই ফার্স্ট হয়েছে, ঠিক আছে? এবার সেকেন্ড কে হয়েছে? সেকেন্ড। হ্যাঁ, ইউ হচ্ছে সেকেন্ড হয়েছে। আর থার্ড কে হয়েছে? থার্ড। থার্ড গুলা হি, শি, দে, ইট, নাউন। নাউন, নাউন মানে যে কোনো নাম হতে পারে সেটা, হ্যাঁ যে কোনো নাম। এরা হচ্ছে থার্ড হয়েছে, তাহলে এইভাবে আমরা মনে রাখবো। তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, দে, নাউন, ঠিক আছে? এবার এগুলোর আবার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ঠিক আছে? একদিনে বললে ঘেটে যাবে, তাও একটু বলে রাখি। সিঙ্গুলার নাম্বার মানে কি? সিঙ্গুলার নাম্বার একজন, আর প্লুরাল নাম্বার মানে বহুজন। বহুজন। আচ্ছা, যেমন এখানে তোমাকে একটা ধরি তো, তাহলে এখানে হচ্ছে আই, তাই তো? আইটা বলো তো ফার্স্ট মানে সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার। কেন? একজন। আই হচ্ছে একজন, তাহলে আইকে আমরা কি বলবো বলো তো? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? সিঙ্গুলার নাম্বার। আর উইটা কি নাম্বার হবে বলো তো? প্লুরাল নাম্বার। কেন? কারণ বেশি জনকে বোঝায়। বেশি জনকে বোঝায়, উই মানে আমরা, তাই তো? তাহলে উই কি হবে বলো তো? ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, বোঝা গেল? আচ্ছা, এরকম ইউ, হি, শি এগুলো সব আছে। আচ্ছা, একদিনে পড়ালে বেশি ঘেটে যাবে, তাহলে আজকে আমরা পার্সন পড়লাম, এর পরের দিন আমরা নাম্বার পড়বো, ঠিক আছে? বুঝেছো তো?